আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। গ্রেট ব্রিটেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভের পর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিদের নামের তালিকা দেওয়া হয়েছে। কেবল সেই ব্যক্তিদের নামই উল্লেখ করা হয়েছে যারা 1789 সনে কার্যকর হওয়া মার্কিন সংবিধান অনুযায়ী নির্দিষ্ট নিয়মে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে বহাল হয়েছেন। স্বাধীনতা লাভের পর 1789 সনে থেকে মার্কিন সংবিধান অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ নেতৃত্ব দান করেছেন তাদের মধ্যে জর্জ ওয়াশিংটন, জন অ্যাডামসন, টমাস জেফারসন, জেমস ম্যাডিসন, জেমস মনরো, জন কুইন্সি অ্যাডামসন, অ্যান্ড্রু জ্যাকসন, মার্টিন ভ্যান বিউরেন, উইলিয়াম হেনরি হ্যারিসন, জন টেইলর, জেমস নক্স পোক, জাকারি টেইলর, মিলার্ড ফিলমোর, ফ্র্যাঙ্কলিন পিয়ার্স, জেমস বিউকানান, আব্রাহাম লিঙ্কন, অ্যান্ড্রু জনসন, ইউলিসিস এস গ্রান্ট, রাদারফোর্ড বি হেইজ, জেমস গারফিল্ড, চেস্টার এ আর্থার, গ্লোভার কিমফল্যান্ড, বেঞ্জামিন হ্যারিসন, গ্লোভার ক্লিফল্যান্ড, উইলিয়াম ম্যাকনলি, থিওডোর রুজভেল্ট, উইলিয়াম হাওয়ার্ড ট্রাফট, উইন্ডো উইলসন, ওয়ারেন জি হার্ডিং, ক্যালভিন কুইলজি, হারবার্ট হুভার, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, হ্যারিসন ট্রুম্যান, ডোয়াইট ডি আইজেনহাওয়ার, জন এফ কেনেডি, লিন্ডন বি জনসন, রিচার্ড নিক্সন, জর্জ ফোর্ড, জিমি কার্টার, রোনাল্ড রেগান, জর্জ এইচ.ডব্লিউ. বুশ, বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ. বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি 20, 2025 সনে শপথ গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের 66তম প্রেসিডেন্ট জো বাইডেনের জীবনী প্রথম পর্ব 1 এ সকল তথ্য জানতে স্বাগত জানাই নতুন এই ভিডিওতে। এদের মধ্যে 47তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন অন্যতম। জো বাইডেন দেশের গঠন, জনবান্ধব আইন তৈরি, বাক স্বাধীনতা ও আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনগণের তথা মানব কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। শ্রোতা দর্শক, জো বাইডেনের পুরো নাম জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র। তিনি জো বাইডেন নামে বেশি পরিচিত, একজন আমেরিকান রাজনীতিবিদ। তিনি 20 জানুয়ারি 2021 সনে থেকে 2024 সন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে 2009 থেকে 2017 সন পর্যন্ত 47তম ভাইস প্রেসিডেন্ট হিসাবে এবং 1973 থেকে 2009 সন পর্যন্ত মার্কিন সিনেটের ডেলওয়ার প্রতিনিধিত্ব করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম রাষ্ট্রপতি হিসেবে জো বাইডেন 20 জানুয়ারি 2021 সনে শপথ নেন এবং 20 জানুয়ারি 2025 সন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। জো বাইডেনের ব্যক্তিগত বিবরণ। জন্ম: জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র 20 নভেম্বর 1942 সনে ক্রাটন, পেনসিলভেনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক দল ডেমোক্রেটিক 1969 সন থেকে। অন্যান্য রাজনৈতিক দল অধিভুক্ত স্বাধীন 1968 থেকে 1969 সন। স্ত্রী মিলিয়া হান্টার ও জিল জ্যাকব। সন্তান পিউ, শিকারী নাওমি, আশলে।
ক্যান্টন পেনসিলভেনিয়াতে জন্মগ্রহণকারী বাইডেন তার পরিবারের সাথে 1953 সনে দেলওয়ারে চলে আসেন। জো বাইডেন 1965 সনে দেলওয়ারে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং 1968 সনে সিরাকিউজ বিশ্ববিদ্যালয় থেকে জুরিস ডক্টরস লাভ করেন। জো বাইডেন কাস্টেল 19 কাউন্সিলে নির্বাচিত হন এবং ইউএস 1972 সনে সিনেটরের একজন সিনেটর হিসাবে জো বাইডেন সহিংস অপরাধ নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগকারী আইন ও নারীর বিরুদ্ধে সংশোধিত আইন পাশ করার প্রচেষ্টা খসড়া তৈরি করেন এবং নেতৃত্ব দেন। জো বাইডেন রবার্ট বোর্ক এবং কোরেন্স থমাসের জন্য বিতর্কিত শুনানি সহ মার্কিন সুপ্রিম কোর্টের 6টি নিশ্চিতকরণ শুনানির তত্ত্বাবধানও করেছেন। জো বাইডেন 1988 এবং 2008 সনে ডেমোক্রেটিক রাষ্ট্রপতি পদে মনোনয়নের জন্য ব্যর্থ হয়েছিলেন। 2008 সনে ওবামা জো বাইডেনকে তার রানিং সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে 2 মেয়াদে জো বাইডেন ওবামার ঘনিষ্ঠ পরামর্শদাতা ছিলেন। 2020 সনের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি জো বাইডেনকে রাষ্ট্রপতির জন্য মনোনীত করেছিল। জো বাইডেন কমলা হ্যারিসকে তার রানিং সঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন এবং তার রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং মাইকেল পেন্সকে পরাজিত করেছিলেন। জো বাইডেন ইউএস ইতিহাসের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি হয়ে ওঠেন এবং প্রথম একজন মহিলা ভাইস প্রেসিডেন্টের সাথে কাজ করেন। রাষ্ট্রপতি হিসেবে জো বাইডেন কোভিড-19 মহামারী এবং পরবর্তী মন্দার প্রতিক্রিয়া হিসাবে আমেরিকান রেস্কিউ প্ল্যান অ্যাক্টে স্বাক্ষর করেছিলেন। জো বাইডেন অবকাঠামো ও উৎপাদন সংক্রান্ত দ্বিদলীয় বিলে স্বাক্ষর করেছেন। তিনি বিল্ড ব্যাক বেটার অ্যাক্টের প্রস্তাব করেছিলেন যা কংগ্রেসে ব্যর্থ হয়েছিল, কিন্তু এর দিকে গুলিকে মুদ্রাস্ফীতি হ্রাস আইন অন্তর্ভুক্ত করা হয়েছিল যা জো বাইডেন 2022 সনে আইনে স্বাক্ষর করেছিলেন। জো বাইডেন কেতানজি ব্রাউন জ্যাকসনকে সুপ্রিম কোর্টে নিয়োগ করেছিলেন। তিনি ঋণের সীমা বাড়ানোর জন্য একটি চুক্তির মাধ্যমে 2023 সনে ঋণ সীমা সংকট সমাধানের জন্য কংগ্রেশনাল রিপাবলিকানদের সাথে কাজ করেছেন। তার পররাষ্ট্রনীতিতে জো বাইডেন প্যারিস চুক্তিকে আমেরিকার সদস্যপদ পুনরুদ্ধার করেছিলেন। জো বাইডেন আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য সম্পূর্ণ প্রত্যাহারের তত্ত্বাবধান করেন যা আফগানিস্তান যুদ্ধের অবসান ঘটায়, যার ফলে আফগান সরকারের পতন ঘটে এবং তালেবান নিয়ন্ত্রণ দখল করে। জো বাইডেন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং ইউক্রেনে বেসামরিক ও সামরিক সাহায্য অনুমোদন করেন। ইউক্রেন রাশিয়া আগ্রাসনের জবাব দিয়েছিলেন। ইসরায়েল হামাস যুদ্ধের সময় জো বাইডেন হামাসের ক্রিয়াকলাপকে সন্ত্রাসবাদ হিসেবে নিন্দা করেছিলেন এবং ইসরায়েলের সামরিক সাহায্য পাঠান, সেই সাথে গাজা উপত্যকায় সীমিত মানবিক সাহায্য পাঠান। এপ্রিল 2023-এ জো বাইডেন তার পুনর্নির্বাচনের প্রচারণার ঘোষণা দেন এবং ডেমোক্রেটিক প্রাইমারির পর 2024 সনের রাষ্ট্রপতি নির্বাচনে দলের সম্ভাব্য মনোনীত প্রার্থী হয়েছিলেন। জো বাইডেনের বয়স এবং স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তার মেয়াদ জুড়েই ছিল। 27 জুন প্রথম রাষ্ট্রপতি বিতর্কের সময় তার পারফরম্যান্স পরে নতুন করে যাচাই বাছাই করা হয়েছিল। 21 জুলাই জো বাইডেন তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। পর্যাপ্ত প্রতিনিধি নিশ্চিত করার পরে পুনরায় নির্বাচন করতে অস্বীকার করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হন। নামকরণ জয়। জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট হ্যারিসকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী হিসেবে সমর্থন করেছেন। হ্যারিসের মনোনয়ন জিতে গেলেও সাধারণ নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে যান। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 46তম প্রেসিডেন্ট জো বাইডেনের জীবনী প্রথম পর্ব 1 এই ছিল আজকের পর্বের মূল বিষয়বস্তু। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 46তম প্রেসিডেন্ট জো বাইডেনের জীবনী দ্বিতীয় পর্ব 2 দেখার জন্য আপনার আমন্ত্রিত। এখানেই বিদায় নিচ্ছি। আরএস টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।